আজ হলো শ্রাবণের চতুর্থ সোমবার। সকলকে জানায় শ্রাবণের চতুর্থ সোমবারের প্রীতি ও শুভেচ্ছা। আর এই দেখো, আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আজকে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটাই পরলাম, সবুজ শাড়ি তো 2-3 দিন পরলাম, তাই আজ সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি। আর এই যে দেখো, আমি রেডি হয়ে নিচ্ছি। আর বর আমাকে বলেছিল একটা সারপ্রাইজ গিফট দেবে, তো দেখা যাক কি সারপ্রাইজ এনেছে আমার জন্য। রেডি হলে পূজার জন্য? এই যে হচ্ছি, আসো। তুমি রেডি? হুম। হয়ে গেছি, এবার চন্দনটা একটু ঘষেই নিয়ে যাই, নয়তো ওখানে যদি ভিড় থাকে কি করে ঘষবো। এ নাও, তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি। ওয়াও, বেলি ফুল। বেলি ফুল নয়, জুঁই ফুল। জুঁই ফুল খুব সুন্দর উপহার, তাই না বলো? আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফুল, বা যে কোনো ধরনের ফুল আমার কাছে সব থেকে বেস্ট উপহার। আমি তো এই ফুলটা পেয়ে এত খুশি হয়েছি। বর দেখো নিজের হাতে আমার খোপায় লাগিয়ে দিচ্ছে। পুজোর জন্য যা কিছু লাগবে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে নিজে রেডি সেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আজকে জানো তো, বড় কিন্তু পুজো দেবে। ও সকাল থেকে না খেয়ে আছে। কালকে অফ ডে ছিল, বাট কালকে ডিউটি করেছে, তাই জন্য আজকে পুজো আছে, তাই আজকে অফ নিয়েছে। তো আমরা দুজনে চলে গেলাম মন্দিরে। তো দেখো, বর আগেই পুজোটা দিয়ে নিয়েছে, তারপর আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর এখানে সেরকম ভিড় ছিল না, জানো তো, বেশ মন ভরেই পুজোটা দিলাম। তারপর বাড়িতে এসে এই যে আমার ঘরের ভোলানাথকে আমি ভক্তি ভরে পুজো দিয়ে দিচ্ছি। আর আজকে এত ভালো করে পুজো দিয়েছি, ভোলানাথকে দেখেই তো আমার মনে একটা শান্তি চলে এসছে। তারপর এই যে বরকে একটুখানি ছাতুর শরবত বানিয়ে দিলাম। ও বলল যেহেতু আর কিছু খাবো না, একটুখানি ড্রাই ফ্রুট ছিল সেগুলো খেলো, আর এই ছাতুর শরবতটা খেলো। আর এখন ভারী কিছু খাবে না। পুজো দিতে দিতে 12টা তো বেজেই গেছে। এবার চলো দেখা যাক রান্নাঘরে কি কি রান্না করা যায়। আজকে যেহেতু নিরামিষ খাবো, তাই জন্য ভাবলাম একটুখানি ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো আর একটুখানি ডাল বানাবো। তারপর গরম গরম দুজনেই খাবারটা খেয়ে নেব, যেহেতু আমিও কিছু খেতে সময় পাইনি। 12টা তো বেজে গেছে বললাম, তাই জন্য আমি চেঞ্জ করারও সময় পাইনি। কি আর করা যাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ঝিঙে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম একটুখানি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা তেল দিয়ে। এই দুদিন আবার বৃষ্টিটা থামাতে জানো তো খুবই গরম পড়েছে। এই অবস্থায় শাড়ি পরে রান্না করতে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, লেট তো হয়ে গেছে, তাই না? আমি না ভাতটা বসিয়ে রাখলে এখন দেরি হবে খেতেও। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে ওইদিকে পোস্তটা সেদ্ধ করতে দিয়ে আমি এখানে শিলনোড়াতে পোস্তটা একটুখানি বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা জানো তো পোস্তর সাথে বাটতে পারি না, হাতে প্রচুর জ্বালা করে, ওই জন্য ফোড়নের সাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু সেদ্ধ হয়ে গেলে একটুখানি গেলে দিলেই হয়ে যাবে, বেশ ঝালও হয় জানো। এদিকে রান্না বান্না হয়ে গেছে, তো আমরা দুজনেই একসাথে খেতে বসে গেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে সুস্থ থাকবে।